হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মানসিতে বরকতে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু দিনাজপুর বড় মাঠে বাণিজ্য মেলা উদ্বোধন করা হবে, সেই জন্য কিন্তু আমরা মেলাতে যাচ্ছি। এখন প্রায় কিন্তু আটটা বাজে। আটটা মানে কিন্তু বিশাল বড় ব্যাপার, যেহেতু এখন শীতকালে কিন্তু ঠান্ডায় রাতের বেলাটা অনেক বড় কষ্টকর। এই তো আমরা ফাইনালি মেলায় চলে এসেছি। এটা হচ্ছে মেলার প্রধান গেট। এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। আর আজকে যেহেতু উদ্বোধন করা হয়েছে, আজকে কিন্তু কোনো প্রকার টিকিট নেওয়া হবে না। বাঙালি সস্তা পেলে যা হয়, তাই না? আজকে কিন্তু এত পরিমাণে জ্যাম ছিল, যেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তার চেয়ে একটা বেশি কারণ হচ্ছে আজকে কোনো টিকিট নেওয়া হচ্ছে না। আর আজকে কিন্তু সবচেয়ে প্রথম দিন, আজকে যেহেতু উদ্বোধন করা হয়েছে, সবাই আমাদের মতো সবাই তো এসেছে, তাই না? আর আজকে এত বেশি জ্যাম ছিল যে আমরা হাঁটবো সেটারও কিন্তু কোনো অবস্থায় ছিল না। কি আর করার, এসেছে দুপুরে যে আমাদের তো কেনাকাটা করতে হবে, ঘুরতে হবে, বাচ্চাকে যেতে নিয়ে এসেছি, তাই না? আমরা কিন্তু এদিক সেদিক সব জায়গাতে ঘুরলাম, দেখলাম। এখানে আমার এই আয়নাটা এত বেশি পছন্দ হয়েছিল, কেননা আমি কিন্তু অনেক আগ থেকেই এই আয়নাগুলো কিনতে চাই, কিন্তু আর কেনা হয়নি। আজকে ভেবেছি আমি কিনবো। এই তো আপনাদের ভাইয়া একটা আয়না নিয়ে নিয়েছে। এরপর আমরা অন্যান্য দোকানগুলো ঘুরছিলাম, কিন্তু আজকে এত বেশি মেলা দাম ছিল, দাম করার মতো কোনো অবস্থায় ছিল না। এই মেলায় কিন্তু একটা ঘর সাজাতে যা যা প্রয়োজনীয় জিনিস, সংসারের জিনিস, সমস্ত কিছু এ টু জেড কিন্তু এখানে পাওয়া যাবে। শুধু দামটা সুন্দরভাবে বুঝে শুনে করতে হবে। ওরা কিন্তু অনেক বেশি পরিমাণে দাম চাচ্ছে, কিন্তু আপনাদের মতো কিন্তু দামটা করতে হবে। এখানে ফুলদানিগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এখানে ফুল থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা যেহেতু আজকে ফার্স্ট টাইম এসেছি, আর আজকে কিন্তু উদ্বোধন করা হয়েছে, আজকে ভাবছি আমি পুরোটাতে দেখবো। কেননা দেখা যায় অনেক সময় কিন্তু আমরা এসেই প্রথমে যে দোকান থেকে কিনে সেখানে তুলনা দেখে পাওয়া যায় অন্য দোকানে কিন্তু অনেক সময় কম দামে পাওয়া যায়। সেজন্য আমার মনে হচ্ছে আজকে আমরা পুরো মেলাটাকে ঘুরবো, দেখবো, তারপরে এক এক করে কেনাকাটা করবো। আচ্ছা, আজকে কিন্তু আমরা বেশি কেনাকাটাও করতে পারবো না, কেননা আজকে যেহেতু আমরা রাতের বেলা এসেছি, আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা। বেশি কেনাকাটাও করা হবে না, অনেক রাত হয়ে গেছে, আমাদের কিন্তু বাসাও যেতে হবে। যেহেতু মেলা অনেক দিনে থাকবে, আবার হয়তো আসা হবে। যখন আসবো কিন্তু এরপর আমরা কিন্তু দিনের বেলায় আসবো, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নাগরদোলাতে আমরা ছোটবেলায় কত না চড়েছি, কত আনন্দ করেছি, তাই না? এগুলো দেখলে কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই তো আমার বাবাটা এখানে চড়েছে। মোটরসাইকেল কিন্তু এই জিনিসগুলো উঠতে অনেক বেশি পছন্দ করে, ওর সঙ্গে কিন্তু আমিও প্রত্যেকবারে উঠেছিলাম। এখানে যখন মোটরসাইকেল উঠেছিল আপনাদের ভাইয়া কিন্তু আমাকে বলেছে তুমিও উঠে পড়ো। আমি আর উঠলাম না, যেহেতু ছোট মানুষরা ওই উঠুক। এই তো আমার বাবাটা কিন্তু অনেক বেশি আজকে এনজয় করেছে। সবাই আমার বাবাটার জন্য অবশ্যই দোয়া করবেন। এটা হচ্ছে শিল্প বাণিজ্য মেলা 2025। আর এই মেলাতে কিন্তু আমরা এই প্রথম ফার্স্ট টাইম এসেছি, আর আগে কিন্তু কখনোই আমরা এই মেলাতে আসিনি। আমি শুনেছি এই মেলা প্রত্যেক বছর হয়, কিন্তু আমাদের আসা হয়নি, যেহেতু আমরা তো আর এখানে থাকতাম না। আমাদের বাসা যেহেতু সৈয়দপুর, সেদিকে সেখান থেকে তার আসাটা সম্ভব না। আর এখন যেহেতু কাজের সূত্রে আমরা দিনাজপুরে থাকছি, সেই জন্য কিন্তু এবার আমাদের প্রথম আসা হয়েছে। চেষ্টা করবো যতদিন থাকবো অবশ্যই আসবো। এই তো এই জিনিসগুলো কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়। আমি কিন্তু সবার চেয়ে কিন্তু অনেকে অনেক কিছু পছন্দ করে, কসমেটিক, কাপড় চোপড় অনেক কিছু, কিন্তু আমি ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমি যেখানে যাই না কেন, আমার ঘরে কোনটা কিনবো, কোন জিনিসটা বেশি প্রয়োজন না থাকলেও কিন্তু আমার পছন্দ হলে আমি নিতে ইচ্ছে করে। জানি না কেন ঘর সাজাতে এত বেশি ভালো লাগে। আমার মতো মনে হয় সব মেয়েরা, তাই না? ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করেন। আমার মনে হয় ঘর সাজাবো, ঘরটা সুন্দর করে রেখে দেবো, তাহলে অনেক বেশি ভালো লাগবে। সারাদিনের পরিশ্রম ক্লান্তির পর যখন রুমের ভিতরে ঢুকবো, রুমটা দেখলে যেন একটা শান্তি অনুভব হয়। সেজন্য আমি কিন্তু ঘরটা সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমার মনে হয় চারদিকে আমার পছন্দ মতো সমস্ত কিছুতে সাজানো থাকবে, আর আমি কিন্তু তাকিয়ে দেখবো কত সুন্দর লাগবে, তাই না? এই তো আমরা মেলা থেকে বাসায় চলে এসেছি। আমার বাবা কিন্তু এই খেলনাটা কিনেছিল, ইনি কিন্তু আমার হাতে দিয়ে দিয়েছে। এটা কিন্তু চুড়ির মতো অনেক সুন্দর লেগেছে। আর এখানে আমরা একটা এসেন্সুরাল ওয়ালমেট কিনেছি, অনেক সুন্দর লেগেছে। এগুলো কিন্তু আমাদের বাসায় অনেকগুলোই আছে, বড়, কিন্তু এখানে তো সেগুলো নিয়ে আসা হয়নি, সেজন্য এখানকার জন্য একটা আমরা কিনেছি। আর আমার কিন্তু বাসায় অনেকগুলো ট্রে আছে, এখানেও আছে। তারপর এই ছোট্ট কিউট ট্রেটা দেখে আমরা অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি কিন্তু কিনে নিয়েছি। আর এই আয়নাটাও নিয়েছি। এই আয়নাটা কিন্তু বিশাল বড় ছিল, ভেবেছিলাম যে ছোট তিনটা কিনবো, কিন্তু যেখানে আমি দেখলাম সবগুলো কিন্তু বড় সাইজের ছিল, ছোটগুলো ছিল না। সেই জন্য কি আর করা, ছোটটায় পেলাম না, যেহেতু বড়টাই কিনে নিয়ে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।